তাহলে প্রধানমন্ত্রীকেও দুই যোগ্যতা, রিক্সাওয়ালাকেও দুই যোগ্যতা। দেখছেন নি কার কথা কি? তোমরা শুনবে না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। তিনি বলেন যে দুনিয়া স্বাদ উপভোগের জায়গা নয়, দুনিয়া শুধুই দফে দরার থেকে বাঁচার জায়গা। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাত হইল জলবে মানফাতের জায়গা। তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন? ক্ষুধা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। যত মজাই হোক ক্ষুধা শেষ আর খাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝা গেল? দুনিয়া খাবারের মজা বুঝার জন্য নয়, দুনিয়া শুধুই ক্ষুধা থেকে বাঁচার জন্য। এরপরে বলে দুনিয়া কাপড় পরবো কেন? জিনতের জন্য নয়, শুধুই শীত আর গ্রীষ্মের থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে বিবি কেন? শুধুই হারারতে গালাজত থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো সত্যের জন্য অসম্ভব এত মজা। সত্যটা সম্ভব না অসম্ভব? সুবহানাল্লাহ বলে। কি বগুড়ার দই এত মজা, তো তুমি 3 কিলো খাও পারলে। বুঝেন না? রসমলাই এত মজা, তো পারলে 2 কিলো খাও, সাপ মরে যাবে। তা এত মজা খাইলে মরে খা। গরুর গোশত এত মজা, তো 3 কিলো খাও, হ্যাঁ, সাপ মরে যাবে। বুঝেন না কথা? আপনি দুনিয়াতে যেটাই বলবেন, কোনটাই দুনিয়াতে শুধুই স্বাদের জন্য নয়। সুবহানাল্লাহ। একটু স্বাদ না দিলে খেতাম না, এজন্য স্বাদ দিয়েছে। দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য, আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাত। মজা উপভোগ করার জন্য কি দুনিয়াতে খায় কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে খাবে কেন? মজার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বিবি কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে বিবি কেন? মজার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা, ওই বস্তুটাই মজা। দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয়। সুবহানাল্লাহ বলেন। যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে, এটা হলো দুনিয়াতে মজার বিষয়। এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় ঈমান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরপরে সবচেয়ে মজার বিষয় কোরআন। দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ। দুনিয়াতে এরপরে মজার বিষয় জিকির। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বিখ্যাত কওল, বিখ্যাত উক্তি, মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া। দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াযুকু আতইয়াবা মিনাদ দুনিয়া। দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি। দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হলো আল্লাহ তাআলার মারিফাত। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি? আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে, লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর এক মুমিনে কামেল, সে যদি চাটাইতেও ঘুমায়, সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায়। হুজুর এটা যদি না হইতো আমরা কি কওমি মাসাত পড়াইতে পারতাম? এই মজা যদি আমাদের রুচিতে না হইতো আমরা কি কওমি মাসাত পড়াইতে পারতাম? একজনও কওমি মাসাত পড়াইতে পারতাম না। এই মজা যদি রব আমাদের জিহ্বায় আর কলিজায় ঢেলে না দিতেন, আমরা একজনও মসজিদের ইমামতি করতে পারতাম না।
আমরা মসজিদের ইমামতি করছি কেন? এই মজার অনুভূতিতে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কুফতার বিরিয়ানিতে তোমরা যত মজা পাও, তোমাদের নাচে আর গানে তোমরা যত মজা পাও, তোমাদের হালুয়াতে তোমরা যত মজা পাও, এর চেয়ে কোটি গুণে বেশি মজা আমরা আমাদের ছেলেটাই পাই। এই জন্য মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াযুক আতয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিস এটা তারা চোখে যেতে পারে নাই, খেয়ে যেতে পারে নাই। এজন্য দুনিয়াতে এক এক ছেজদা দোস্ত, এক ছেজদা, এক ছেজদা, এক ছেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন। মুঝে কাহনে দো একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও মজা। বিশ্বাস হয় না? বলো জান্নাতের চেয়েও দামি। বলেন জান্নাত হলো পুরস্কার। বলেন জান্নাত কি? জান্নাত কি? সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। জান্নাত মাখলুক, সূরা ফাতিহা গায়রে মাখলুক। জান্নাত আল্লাহর বানানো, সূরা ফাতিহা আল্লাহর বানানো নয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? জান্নাত কি? সূরা ফাতিহা কি? আল্লাহর বানানো নয়, সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলেন। গায়রু মাখলুক, আমরা একসাথে পড়ছি। আন্নাল কুরআন গায়রু মাখলুকিন, আমরা একসাথে পড়ছি মিশকাত। যেদিন আমাদেরকে এই সবক পড়াইছে, পরের দিন এক ছেলেরে হুজুর জিজ্ঞাসা করে এই সবক ক, হুজুর কইতেছে আন্নাল কোরআন। এই যে কয় কোরআন গায়রে মানুষ, কোরআন কি লেখা? কোরআন গায়রে মানুষ। গায়রে মাখলুকে বলে ফেলছি কি? কোরআন গায়রে মানুষ। কি বলছি? আরো আগে বলেন, আরো আগে বাড়কার, আরো আগে বেড়ে বলেন একবার সুবহানাল্লাহ। 7 রাজা ধনের চেয়েও দামি। হাসা খুশি না মিশা খুশি? সবাই বলেন, আরো জোরে বলেন। কি নিয়ে চলে গেছে? জানি বিশেষ কি নিয়ে গেছে? কয় দুনিয়া লয়ে গেছে গা? কবরে গেছে কয় দুনিয়া নিয়া? বুঝি নাই যে আমি, সেটাও বুঝি নাই। আমরা 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 قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون। রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? সুবহানাল্লাহ। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাইন শিতুম ফাকরাউ। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহর নবী বলেন ওই ফালা কেমন জানো? ওই ফালা কেমন? ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোন দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে। ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফি আন-নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু। তাহলে নাফসুন মানে নফসে মুহাম্মদ, নাফসুন মানে নফসে জিবরিল। সুবহানাল্লাহ। কি আওয়াম কাল আনা আমাদের কি বুঝায়? আওয়াম কাল আনা আমাদের কি বুঝায়? আওয়াম বুঝে ইনসান, বুঝতে কি বুঝে? আওয়াম ইনসান, আওয়াম বুঝে ইনসান।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেই, সারা পৃথিবী যদি, আচ্ছা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়জোড়া জুতো একসাথে পরে? সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায়জামা একসাথে পরে? কয়টা? কথা কয় না। সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকরো একসাথে খায়? বলেন না। তো দুনিয়া কিটা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিন শাইইন শাইইন, এখানে তানবিনটা হলো তাজিমের জন্য। তাহলে তরজমা, ওয়ামা উতীতুম মিন শাইইন আযীম, সারা দুনিয়ায় যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন, এটা দুই ভাগে বিভক্ত। ফামাতাউন, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, কিছু হলো মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহা, কিছু হলো মাতা, আর কিছু হলো ইয়াতাযায়্যানু বিহা, কিছু হলো যিনাত, কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা, আর কিছু হলো দেখবা। এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি? এটা হলো যিনাত, এটা হলো কি? আর যেটা খাইছি মাতা, যেটা পড়ছি মাতা, মাতা মাতা, এটা মাতা, এটা মাতা। আর যেটা দেখতেছি সৌন্দর্য, এটা কি? জিনাত। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধু মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, সুবহানাল্লাহ, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, খায়র, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন, বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। এটা জীবনে কতবার শুনছেন, লেকিন বিশ্বাস হয়েছে? বিশ্বাস হইলে তার আবার তাকবীর হলেও ছুটে কেমনে? বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেমনে? ভাইয়া তুমিও বসো, ভাইয়া মাফলারওয়ালা বসো, আপনি কি খেদমতে আছেন না? কার হিসেবে ছেলে মনে হয়, আরে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ ছেলে। হ্যাঁ ঠিক আছে না, চেহারা দেখতে তুমি। ভাইয়া বসেন। তাইলে একবার সুবহানাল্লাহর নেকি বলেন, সারা পৃথিবীর সমুদয় স্বর্ণের চেয়ে, সমুদয় রৌপ্যের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত হীরার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত তেলের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে? হ্যাঁ, এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত? এটা যদি বুঝে আসে, হ্যাঁ 100 বার বলে পড়া উচিত। হ্যাঁ কতবার? হ্যাঁ সব সময় পড়া উচিত না? উচিত না? এখন পড়ি না কেন? বিশ্বাস হয় নাই, জানা হয়ে গেছে, ইলম হয়ে গেছে, লেকিন ইয়াকিন হয় নাই। কি হয় নাই বলেন? আর এই ইয়াকিনকে দালাবার জন্য রব 11টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কতটা কসম? 11টা কসম।
এবং কসমের বস্তুটা একটার চেয়ে একটা বড়। কসমের বস্তুটা কি? একটার চেয়ে একটা বড়। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি। ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? কয়টা? 11। এক নিঃশ্বাসে আমি 11টা শুনাই, সবক শুনাই। আমরা গুনবেন না? আমরা গুনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা, ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও 2 যোগ্যতা, রিকশাওয়ালাকেও 2 যোগ্যতা। দেখছেন নি কার কথা কি? তোমরা শুনবে না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে, এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না? বাস্তব। আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। তর্জমা করেন, নফসকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। আহ, এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখনই নবীজি নিজে বলতেন, আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা? দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলেন বলেন। জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে, কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় হুজুর কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নেই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোন জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বিড়ালে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বাকি হ্যাঁ, বিড়ালের দিল দেয় নাই, আমাকে দাঁতও দিছে, দিলও দিছে। আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে, দিলও পরিষ্কার করা লাগবে। তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না, এটা আর জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? কি কি বলছি, কি বলছি বলেন তো, কি বলছি? মনে বুঝেন না? আচ্ছা, যদি 1 মাস 1 বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায়,
একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় 1 বছর, কি অবস্থা? হ্যাঁ, এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না, দিলের কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, কে কথা কইতেছে? কে কথা কইতেছে? হ্যাঁ, কয়লা হয়ে গেছে। এই জন্য রব্বে কারীম বলেন